বেকার হবে আঙ্কেল টেস্ট হবে মেহেদির মতো আঙ্কেল নাকি? আচ্ছা, এই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে চুপ চুপ। এটা হলো বোটানিক্যাল পেস্টিসাইড। হ্যাঁ, অর্গানিক ইয়ে থেকে আমরা বোটানিক্যাল পেস্টিসাইড তৈরি করব। এটা পরীক্ষা দিবে, ঠিক আছে? তো কিছু জিনিস আছে আমরা এখান থেকে প্রুভ করব, সেই জিনিসটা আমি একটু দেখাই। কারণ গত বছর আমার একেবারে মেন জিনিসটা ভাঙে লস করে ফেলি। চুপ কর না ভাই। শোনেন, এই যে এটা করতেছি, কি করবো আমরা বোটানিক্যাল পেস্টিসাইড তৈরি করবো। কীভাবে? প্রথমে এরকম করে পিষতে হয়, পিষে নিয়ে আমরা মানে র্যাপিডলি যেটা তাড়াতাড়ি তৈরি করি সেটা প্রথম যেটা হচ্ছে। তো পিষার পরে এখান থেকে আমাদেরকে পাতার ডাস্ট নিতে হয় 25 গ্রাম। হ্যাঁ, পাতার ডাস্ট নিতে হয় 25 গ্রাম। 25 গ্রাম ডাস্ট নিব কাছে, এরকম একটা বিকারে নিব। একটা বিকারের মধ্যে 25 গ্রাম ডাস্ট নিয়ে সেখানে দিতে হয় 100 ml ওয়াটার। 25 গ্রাম ডাস্টের মধ্যে 100 ml ওয়াটার দিতে হয়, দিয়ে এই যে দিয়ে স্টায়ার করতে হয়। স্টায়ার করতে 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 যখন আমরা দেখব যে এটা পেস্টের মতো হয়ে গেছে, দাঁতের মাধ্যমে যখন আমরা পেস্ট দিয়ে করি ওইরকম যখন হয়ে গেছে, তখন এটাকে আমরা এখানে সেঁকে নিব। এই যে ফানেল দিয়ে সেঁকে নিব, এই ফানেল দিয়ে সেঁকে নিব। এখানে আছে গ্লাস উল, এই যে এটাকে বলা হয় গ্লাস উল। গ্লাস উল, গ্লাস উল, উল, হ্যাঁ। এটা কিন্তু চোখের ফ্যান দেওয়া আছে, তো এটা বের করা মুশকিল। উড়ে যদি চোখের মধ্যে পড়ে তো বিপদ। চশমা আছে এই যে এটা হলো গ্লাস উল, বুঝছেন? তুলার মতো এটা। কাঁচের তৈরি, তো এগুলোকে আমরা এখানে দিয়ে থাকি। কাঁচের তৈরি, ফাইবার নাকি? ফাইবার, এখানে খুব ফাইবার আছে। ফাইবার ওইটা বলছি। ফাইবারগুলো যদি চোখে পড়ে খুঁজে পাওয়া যাবে না, চোখের মধ্যে তো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এদিকে হাসপাতাল যাওয়া লাগে। ঠিক আছে, থাকলে কোনো ওই রকম কোনো বিপদের আশঙ্কা থাকে না। ফ্যান আছে, ঠিক আছে? এটার নাম সেপারেটিং ফানেল, আর এটা হলো শুধু ফানেল। ঠিক আছে, এটা হলো কি মিজারিং সিলিন্ডার, এটা হামান আর পেসেল। ঠিক আছে, মানে কি দিশটা? হ্যাঁ, হামান দিস্তা। ঠিক আছে, তো আমরা কি করব? প্রথমে 25 গ্রাম ডাস্ট নিব। ঠিক আছে, এর মধ্যে কত ml পানি দিব? 100 ml ওয়াটার। পানি দিব। এই কাজটা খুব মানে কঠিন, এর জন্য সামনে এটাকে আবার সহজ করার জন্য আপনার লিপ এতগুলো না নিয়ে অল্প পরিমাণ লিপ নিয়ে 6.25 গ্রাম নিতে হবে। 6.25 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা অতগুলো নিব না, কারণ জাস্ট যত মিহি হবে কাজ তত বেশি ভালো হবে। পানিও কম নিব, পানি 4 ভাগের 1 ভাগ, 25 ml। পরীক্ষার সময় এই যেভাবে আমি নিচ্ছি এভাবে না না 6.25 গ্রাম ডাস্ট নিব, এর মধ্যে আমরা পানি দিব 25 ml। 25 ml পানি দিব। 100 গ্রামকে 25 গ্রামকে যদি আমরা 4 ভাগ করি তাহলে 6.25 গ্রাম হবে। পানিকে 4 ভাগ করলে 25 ml 20। তাহলে আমাদের মাপার মেশিনটা একটু নষ্ট হয়ে গেছে, এটা ঠিকও করা হয় না। একটা আইডিয়া করে আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, আমাদের যে আইডিয়া আঙ্কেল। হ্যাঁ, না মাপলে ঠিকই পাবে 6.25 গ্রাম। ঠিক আছে, এই যেটা হলো 6.25 গ্রাম। ঠিক আছে, এখানে কি দিব আমরা? এটা পানি না, এখানেও দিয়ে দেয়। আমাদের নাকি হয়নি, হয়নি কিন্তু করতে হবে তো। এখান থেকে দেবো, আপনাদের চার থেকেই দেই।
হ্যাঁ এই যে। হ্যাঁ দেন বুঝছে না? এখন এই যে স্টায়ার নেন, স্টায়ার দিয়ে এটা স্টায়ার মেয়েরা 25 ml ঢালে না, এই যে ঢালে নে তোরা 25 ml। তো গ্লাস উল্টে থাকা কিন্তু এটা হলো সাইন্টিফিক একটা মেথড, ঠিক আছে? মাঙ্গের বেটা এসা চাপ দিছে একটা সাইন্টিফিক মেথড। আমরা যেটা আপনাদের থাকবো এটা কিন্তু সাইন্টিফিক কোনো মেথড নয়, এটা ভাইরাস সময় বলাও যাবে না, একে নিয়ে তাড়াতাড়ি দ্রুত কাজ করা হবে। গ্লাস উল্টে কিভাবে থাকবে? গ্লাস উল দেরি হবে, আপনাদের গ্লাস উল দেখা আছে কিনা এটা দেখার প্রয়োজন নেই, আমরা এইভাবে দিয়ে দিব, এই যে এইভাবে দিয়ে দিব, এটা সায়েন্টিফিক এটা সাইন্টিফিক। হ্যাঁ না, এই যে এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখেন মিশা আগে মিশান না, মিশা রয়ে গেছে। যদি পাতার ডাস্ট ভালো হয় তাহলে গাঢ় হবে কেমন পেস্টের মতো, দেখেন ঠিক আছে? গাঢ় হয়ে আসবে। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। হ্যাঁ ব্লেন্ড করলে হবেই না, আরও হবে না, ওটা ছোবরা ছোবরা হয়ে যায়। পার্টিকেলগুলো এমন পরিমাণ হয়, একই গঠনগুলো পার্টিকেলের একই রকম হয়, কিন্তু ওটা দেওয়ার পরে যদি হ্যাঁ শাখা, শুধু শাখা। শুধু শাখা। নারায়ণ হয়ে যাবে তখন আমরা কি করবো? হ্যাঁ এই যে এটার মধ্যে হ্যাঁ এমনি করে ঢেলে দিবা, খালি পানি পড়তিছে, এই যে নিঃশ্বাসটা অনেক কম হইল। না না ইয়ে হয়নি তো, পেশা হয়নি, পেশা হয়নি, চিপে বাইরে তার মানে আপনার একটু ঠিক নাই। পেশা হইলে সুন্দর হতো। নিচে পড়ে যাচ্ছে না। হ্যাঁ আরে নিচে রাখলেও পড়বে, উপরে রাখলেও পড়বে বে। শিল্পাটাতে করিস আরে নিচে পড়ে যাচ্ছিল রে, দেখ নাই স্যারকে আধা ঘন্টা করে দিয়ে যাইস। ওই নিচে রাখলেও পড়বে। ঠিক বড় দেয়া নাচতে না পারলে খান বাঁকাইছে অবস্থা। মুক্তি তো কাজই করবে না করার পরেও। এই ভাই দেশ কোনে পড়ে দেই। সুন্দর আছে না? কপালে কি দুঃখ আছে? এখন আমরা কি করব, ছাকার পরে এটাকে মেপে নিব। কি দিয়ে মেপে নিব? মিজারিং সিলিন্ডার দিয়ে কতটুকু, সবটুকু নিতে পারি, ঠিক আছে? কিন্তু পরীক্ষার একটা সুবিধার্থে মানে সবার একই রকম পরিমাপ দেওয়া হয়, কে কত ভালো করে সেটা দেখার জন্য। কত ভালো পিষতে পারবে এটা। হ্যাঁ তো আমরা এই জন্য স্যাররা বলছে এটা 10 ml। হ্যাঁ এটা কার? এটা ছেলেদের। আচ্ছা 10 ml আমরা মানে স্যাররা এটা নির্ধারণ করে দিব, তাহলে 10 ml ঢালেন, এখানে ঢালেন। হ্যাঁ হবে হবে হবে, না হলে পানি দিব পরে। 10 ml হবে, অসুবিধা নেই। দেওয়ার আগে লক্ষ্য রাখতে হবে, এটার নাম সেপারেটিং ফানেল। এখানে ঢেলে দেওয়ার আগে লক্ষ্য রাখতে হবে এই যে এটা একটা চাবি, এই চাবিটা কিভাবে আছে, হরাইজন্টাল না ভার্টিক্যালি? এই যে এটা হলো ভার্টিক্যালি, ভার্টিক্যালি থাকলে কি হবে? সব পড়ে যাবে। এটা যদি হরাইজন্টাল থাকে পড়বে না, আটকে থাকবে, ঠিক আছে? ডান ঢেলে দেন, উপরে দাঁড়ান দাঁড়ান, পড়বে না। এই হলো না? আচ্ছা এখন এখানে আমরা পাতার নির্যাস নিলাম, কতটুকু নিলাম? আচ্ছা আমাদের তাহলে হ্যাঁ 12 ভলিউম মানে 10 ml। 10 ml আমরা যে কোনো সলভেন্ট নিব, আমরা ইথানল নিচ্ছি আর কি, ঠিক আছে? ওইটাকে এখানে রাখি দিব সেপারেটিং, তারপর আমরা ঝামেলা যে আগে নেই। অনেকটা সমান পরিমাণে নাকি? হ্যাঁ এই যে ছোট ছোট দানা দানার মতো যে খায় আগে। হোমিও ওষুধ দেয়। হ্যাঁ মানে কি গন্ধটা দেখেন না, কি সুন্দর গন্ধ না? ওই যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে দেয় এটা। এটা কাটতে নিলে খুব বেশি লাগে। তাহলে এটা নিব কত? 10 10 ml। কে ঢালবেন? আপনি ঢালেন। এটা মধুর মতো। এটা লিখানো না। এটা 10 ml ইয়াই নেন, ঢালেন। এখানে ধরেন,
10 ml ইথানল নিব, ইথানল, এই যে অ্যাবসলিউট, কিন্তু এটা হ্যাঁ ইথানল অ্যাবসলিউট, এটা খালে মারা যাবে। সজীবের দ্বারাই সম্ভব এগুলো রে। এখন ক্লাস হবে না গ্লাস। শেষ। আচ্ছা এখন এখানে মেয়েরা আবার ঢালে নেই দেবো, হ্যাঁ সেটাও প্রশ্ন, একটা সুন্দর প্রশ্ন, সলভেন্ট তাই না? আবার ওই ইথানল ওটা একটা সলভেন্ট, দুটাই সলভেন্ট। তো প্রথমে আমরা কি করলাম, পাতাটাকে পিষলাম, পিষে তার মধ্যে দিলাম পানি, পানি দিলে পাতার কম্পোনেন্টগুলো পানির মধ্যে ডিজলভ হয়ে গেল সেকে নেওয়ার ফলে। সেকে যখন নিলাম পাতার কম্পোনেন্টগুলো ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে গেছে। এখন যেহেতু পানি একটা দ্রাবক, ওটাও দ্রাবক, এই সলভেন্টটাও একটা দ্রাবক, এখন এই যে সলভেন্ট দিলাম, এখন পানির ভিতরে যে পাতার কম্পোনেন্টগুলো ছিল আমরা এখন শেক করব। শেক করার ফলে এখানে তাপ উৎপাদন হবে, বিক্রিয়া হবে, পরবর্তীতে পানির থেকে পাতার পার্টিকেলগুলা ওই সলভেন্টের মধ্যে ডিজলভ হয়ে যাবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা এখন এইটাকে আমরা শেক করব। ক্লিয়ার বোঝা গেছে? শেক করার সময় খেয়াল রাখতে হবে মুখটা এটা মুখটা কয়েকবার একটু খুলতে হবে, কারণ এখানে ভ্যাপার হয়। হ্যাঁ, তাহলে এখানে একটু জায়গা যখন শেক করবেন ওইখানে যাবে, আর মেয়েরা একটু ফাঁকা জায়গায় যাবে। শেক করার এরকম প্রথমে কয়েকবার শেক করে নেবেন। এই যে তাপ হচ্ছে, এই যে গরম হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? না খুলে কি বাস্ট হয়ে যাবে এটা? এটা খুলতে হবে, কারণ এর মধ্যে ভ্যাপার হয়। ভ্যাপার হলে এটা ভেঙে, চাপতে ধরে থাকলে এটা ভেঙে যাবে, কেটে যাবে। আগে ঝাঁকাবো কয়বার? ওটা কতক্ষণ রাখতে হবে? হ্যাঁ, আঙ্কেল কয়েকবার ঝাঁকাবো? মানে যে একটা হুম? থাকো। আঙ্কেল ঝাঁকাবো কতক্ষণ? হ্যাঁ, এখন 15 মিনিট শেক করতে হবে, ভিগুরাসলি শেকিং। কিভাবে? এই যে এইভাবে দেখেন। হ্যাঁ, আজ থেকে ডিম খাওয়া শুরু করলাম। ঠিক আছে। 15 মিনিট। আজ থেকে ডিম দুধ সবাই খাওয়া শুরু করলাম। এমনি 15 মিনিট। হ্যাঁ, আঙ্গুর ডিপার্টমেন্টের শর্ত করছে পুরা গ্রুপ মিলে দেওয়া এটা লাগবে। কিনে দিতে হবে। পুরা গ্রুপ না ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়াল না, যে ভাঙবে সে যদি এখন পুরা গ্রুপকে শেকিং মাছ 15 মিনিট ঝাঁকানো যায় না এইভাবে? হবে। আঙ্কেল বাইরে করতেছে। বাইরে করতেছে না। আটকে গেলে কিন্তু এটা আর বের করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন এটা তো বের হবে না, এখন সুন্দর একটা 15 মিনিট শেক করবো। সজীব আচ্ছা তাড়াতাড়ি করে দাও। কর্ক খুলে রাখবেন, ঠিক আছে? আধা ঘন্টা কর্ক খুলে রাখতে হবে। শেকিং আঙ্কেল শেকিং করবো 15 মিনিট, রাখবো আধা ঘন্টা। মানে আঙ্কেল এটা কি এক্সামে থাকবে আমাদের? হ্যাঁ, আঙ্কেল এত সময় দিবেন এক্সামে? অফ করে দেবো। খুলে দিলাম। হ্যাঁ, এখন এটা হবে কি, এখন শেক যদি ভালো হয় তাহলে এখানকার কাজও ভালো হবে। তাহলে আমাদের শেক যদি খারাপ হয়, 15 মিনিট শেক করছেন, করা হয়নি। শেক যদি খারাপ হয় তাহলে এখানেও কাজ খারাপ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা 2টা লেয়ার হবে। এই যে লেয়ার হওয়া শুরু হয়ে গেছে, ডাবল লেয়ার। ঠিক আছে? এখন পাতার যে কম্পোনেন্টগুলো অর্গানিক সলভেন্টের সাথে অ্যাড হয়ে ওরা নিচের দিকে অবস্থান করবে, আর যেটা অ্যাকোয়াসটা এটা উপরের দিকে উঠে যাবে। পানিটা নাকি আঙ্কেল? হ্যাঁ, পানিটা উপরের দিকে থাকবে, ঠিক আছে? দুইটা লেয়ারের যে দুইটা। আচ্ছা, এখন করব কি, আর আঙ্কেল ইথানলটা কি বাটার সাথে? তো পরে করব কি, যখন আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে, 2টা ভাগে ভাগ হয়ে যাবে, তখন আমরা একটা টেস্ট টিউবে এটা খুলে কালেকশন করব। কোনটা কালেকশন করব? নিচেরটা। শুধু নিচেরটা, অর্থাৎ অর্গানিক সলভেন্টটা আমরা কালেকশন করব, আর উপরে পানিটা এটার মধ্যে থেকে যাবে। সেটা 30 মিনিট পরে। বুঝা গেছে কথা?
ফুল লেয়ারটা আগে হইতেছে দেখছিস? এটা ভালো হয়নি, তাই আগেই পানির বাবলটা এই যে ভিতরে রয়ে গেছে। ঠিক আছে, মেয়েদেরটা ভালো এটা মোটামুটি অ্যাঙ্গেল চলে। দেখা যাক কি হচ্ছে।